হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আজকের ভিডিওটা হলো মেহমিদের বার্থডে নিয়ে। তো এবারে মেহমিদের বার্থডেটা আমরা চেয়েছিলাম অনেক ভালো করে, অনেক সুন্দর করে করার জন্য। তো সেভাবেই করেছি। আমরা চেয়েছি ফ্যামিলি সবাই মিলে বার্থডে কেক কাটবো, খাওয়া দাওয়া করবো, সাথে মাদ্রাসায় খাবার রান্না করে দিয়ে দিব। কারণ যুবরাজ সবসময় চেষ্টা করে আমাদের যে কোনো বার্থডেতে বা যে কোনো বিশেষ দিনে সবসময় গরিবদের খাবার দেওয়া বা মাদ্রাসায় খাবার দেওয়া, এটা ওর অনেক পছন্দের। এটা প্রথম থেকেই দেখে এসেছি ওকে, ও এটা করবেই। তো যদিও দেশের বাইরে চলে যাওয়ার জন্য যুবরাজ চায়না যাবে, এর জন্য উম, আমাদের হাতে বেশি সময় ছিল না, তারপর খুব শর্ট টাইমে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে যুবরাজ, খুব সুন্দর করে করেছে। তো আসলে আম, এইসব ছোট ছোট অনুষ্ঠানগুলো বড় কথা না, কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা, তারপর মাদ্রাসায় খাবার পাঠানো, এইভাবে রান্না করে খাবার খাওয়া, এটা আসলে অনেক একটা আনন্দের বিষয়। তো এখানে আমরা অনেক কিছু রান্না করেছি, রোস্ট রান্না করেছি, তারপর কালাভুনা করেছি, বিরিয়ানি রান্না করেছি, সাথে ডেজার্ট আইটেম ছিল। এছাড়া অনেক আইটেমের মিষ্টি সবাই আসার সময় নিয়ে এসেছিল। তো মেহমিতের জন্য উম, তোমরা আগের ভিডিওতে দেখেছো যে রাতের বেলা তার বার্থডে সেলিব্রেশন করেছিলাম, যে একটা ওটাকে কি কার্টুন বলে, সম্ভবত ওটাকে উম, ডোরিমন কার্টুন, ডোরিমন বলে। তো পাশে থেকে মেহমিত আমাকে এটা বলে দিল, তাই বললাম। তো পরের দিন আমি ওর জন্য একটা ম্যানের কেক অর্ডার করেছিলাম, যুবরাজ নিয়ে এসেছে। আর এই যে পাশে পিঙ্ক কালারের যে কেকটা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর, অনেক সুইট, সেটা পিকচার আমি আগে আপলোড করে দিয়েছি, তোমরা দেখেছো। তো সেইখানে কিন্তু এই কেকটা আমার বোন, আমার ছোট বোন আর মানে কাজিন তাবাসসুম বানিয়ে নিয়ে এসেছে। সে অনেক গুণী। তো সেটা সে সারাদিন কষ্ট করে তার ভাগিনার জন্য বানিয়ে এনেছে। আমি যেটা অর্ডার করেছি তার চেয়েও অ্যাকচুয়ালি বিশেষ কিন্তু তার হাতে বানানোটা, কারণ সে এটা নিজে বানিয়েছে, সারাদিন লাগিয়ে অনেক কষ্ট করেছে। তো মেহমিতের বার্থডেটা আসলে অনেক স্পেশাল, কারণ মেহমিত আমাদের সবার কাছে অনেক স্পেশাল একটা বেবি, সে অনেক সুইট। তো পাশে মেয়ে জয়নব তার পাশে দাঁড়িয়ে আছে, সে খুব সুন্দর একটা পার্টি ড্রেস পরেছে। তো এখানে সামিন ভাইয়ের বার্থডের ছবি তুলে দিচ্ছিল। তো এখানে কিন্তু আমাদের বাসায় আজকে অনেকে এসেছে, নানু এসেছে, আম্মুরা এসেছে, খালামুনিরা এসেছে, আরো অনেকে এসেছে। বাট সবাই আসলে ক্যামেরা ফ্রেন্ডলি না, তো এই জন্য সবাইকে আসলে ভিডিওতে একসাথে আনতে পারিনি। ওই ঘরে আরো অনেকেই আছে। আমি যতটুকু যারা মানে আসতে চায় তাদেরকে এনেছি। তো এখানে সব বাচ্চাদেরকে একসাথে দাঁড় করিয়ে এখানে আমরা কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলে কেক কাটতে কাটতে অনেক লেট হয়ে গিয়েছে, রাতের 9টা বেজে গিয়েছে। যদিও মানে সন্ধ্যা সন্ধ্যা কাটতে চেয়েছিলাম, কিন্তু ওইখানে বিরিয়ানি বাসায় রান্না আসার পর তারপর যুবরা সবাইকে দিতে দিতে আসলে আমাদের রাতের 9টা বেজে গিয়েছে। খুব সুন্দর মতো সবকিছু বন্টন হয়ে গিয়েছিল। সবাইকে দেওয়ার পর আমাদের বাসার জন্য যে খাবারগুলো ছিল সেগুলো বাসায় যুবরাজ নিয়ে আসার পর তারপর আমরা কেক কেটেছি। তো আল্লাহর রহমতে দিনটা অনেক ভালো কেটেছে। আমার দুই ছেলের বার্থডে খুব সুন্দর মতো সবসময় আমরা ফ্যামিলিগতভাবে করার চেষ্টা করি। আসলে বাচ্চারা এসব পড়াশোনা করতে করতে তারা এত মানে বোরিং ফিল করে, দেখা যায় কোথাও যাওয়ার তাদের বিশেষ কোনো জায়গা নেই, হয়তোবা দেশের বাইরে গেলাম কিংবা মাঝে মাঝে একটু এখানে সেখানে। তো তাই তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, তাদেরকে একটু স্পেশাল ফিল করানোর জন্য কিন্তু এভাবে আয়োজনগুলা করা হয়ে থাকে। আর যুবরাজ তো তার ছেলেদের জন্য মানে যতই করে তার কাছে ততই কম মনে হয়। সে তার ছেলেদেরকে জন্য অনেক কিছু করতে চেষ্টা করে। তো সব বাবারাই করে, সব মায়েরাই তাদের সন্তানের জন্য করে। এই জন্যই হয়তো বা আমরা বাবা আর মা। তো এখানে অন্ধকার করে দিয়েছি, তারপর এখানে সবাই মিলে অনেক মজা করছিলাম, অনেক কথা হচ্ছিল। বাট আমি সেই অনেক আশেপাশে অনেক শব্দের কারণে ভয়েস ওভার দিচ্ছি। আসল ভিডিওটা আমি যদি পারি তাহলে পরবর্তীতে আবার দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা সবাই মিলে মেহমিতের বার্থডেটা সুন্দর করে সেলিব্রেশন করছি। তো এখানে আমরা মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছি। আসলে মেহমিত অনেক হ্যাপি ছিল। আর শুধু মেহমিত যে একদিন বড় হবে এই ভিডিওটা দেখবে, তো তার জন্য বলছি বাবা
তোমাদের দুই ভাইকে আমরা বাবা মা অনেক ভালোবাসি। আমি তো তোমাকে অনেক ভালোবাসে, সামিনকে ভালোবাসে। তো তোমরা, তোমাদের জন্য এতটুকু আয়োজন করেছি। তোমরা অনেক বড় হও, অনেক ভালো মনের মানুষ হও, আম, মানুষের অনেক উপকার করো, এবং অবশ্যই আল্লাহ ভীরু হবে এবং ইমানদার হবে। আর দোয়া করছি যেন জীবনের সকল ক্ষেত্রে তোমরা সফলতা পাও। অনেক বড় হও, অনেক বড় হও, অনেক বড় হও, তোমাদের সকল ইচ্ছা পূর্ণ হোক। তো আমাদের এই ছোট ছোট অনুষ্ঠানের এই স্মৃতিগুলো ধরে রাখার জন্যই ভিডিও করেছে। আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম, কারণ সবাইকে খাবার পাঠাতে হবে। আরো রাতের বেলা আরো যুবরাজের অনেকের ফ্রেন্ডের বাসায় আমরা পাঠিয়েছিলাম খাবার। কারণ একসাথে একটু রান্না করলে কি সবাইকে দিয়ে খেলেই আনন্দ, একা একা খাওয়ার মধ্যে কোনো আনন্দ আমার লাগে না। তো এখানে সুরভি, তারপর তাবাসুম, জর্নব, ওরা সবাই মিলে কেক কাটিং করছিল। তো এখানে সবাই আমরা একসাথে হয়ে অনেক হাসাহাসি করছিলাম, অনেক মজা করছিলাম। তো এই স্মৃতিগুলিও একসময় থাকবে। আমরা, ওরা বড় হয়ে যাবে, যখন বড় হয়ে দেখবে ছোটবেলা। আগে সামিনের বার্থডে আমরা অনেক বড় করে করেছি, কিন্তু এখন সে বড় হয়ে গেছে, সে বড় করে করতে চায় না, সে তার নিজের মতো করে করতে চায়। হ্যাঁ, আসলে বাচ্চারা গিফট পেলেই বেশি খুশি হয়ে যায়। তো এক একজন বাচ্চা এক এক রকম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আমি আরো খাওয়া দাওয়ার বা অন্য কোনো ভিডিও আসলে করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো সামনে যখন আবারও যদি কখনো কোনো অনুষ্ঠান করি, সুন্দর করে করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আমার পাশে থাকবেন, এবং আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।